নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল নাম্বার 1, অর্থাৎ বাংলা বিষয়ে যে 1 নম্বর মডেল সেটটা আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের সপ্তম শ্রেণীর আগের ভিডিওতে আমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও দেওয়া আছে বাকি বিষয়গুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা এখান থেকে এই পর্যন্ত একটু বিস্তারিত একটু পড়ে নেবে, ঠিক আছে? এবার দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের 15 পরিবর্তে 30, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 25 থেকে 50 হবে। এই বিষয়টা একটু পড়ে নিও, আমি খুব সংক্ষেপে বললাম। তারপরে দেখো কোন কোন অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 30 নম্বরের হবে। গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ একটু দেখে নিও। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক, সঠিক উত্তর হবে অজিত দত্ত, অপশান ঘ। 2 আছে গণেশের মেজ ছেলের বয়স 171 বছর, অপশান খ। 3 আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, কার লেখা, উত্তরটা হবে বাইরন, অপশান খ। 4 আছে ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল, সঠিক উত্তর হবে শান্তি নিকেতন, অপশান খ। 5 আছে দারোগা শব্দটি, এটা উত্তর হবে তুর্কি। পরবর্তী দেখো সংক্ষেপে লেখো। কি আছে, মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগের মিনারিকা কাকে বলে, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও উত্তরটি, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2-3 গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন, উত্তরটা দেখো। দেখে নাও তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নাম্বার 9। পরবর্তী দেখো কি আছে, 3-এর নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে সরি দুটো প্রশ্ন বাকি গেছে, বলা হয়নি। 4 দাগের পাখি সব কলরব রাতি পোহাইলে পংক্তিটির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, লিখবে অশরাফ সিদ্দিকী 21 কবিতা থেকে নেওয়া হয়েছে। 5-এ দেখো 2-এর মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে এই কথা বলেছে, তোমরা লিখবে আয়া তোতাকে এই কথা বলেছে। পরেরটা দেখো কি আছে, 3-এর 1-এ গণেশ হো হো করে হেসে উঠল, গণেশ কি বলছিল, দেখে নাও প্রশ্ন উত্তরটি। গণেশ হো হো করে হেসে উঠল, বলল যা তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। আচ্ছা, তারপরে দেখো এই হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রঙের প্রয়োজনও ছিল, শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। কি লিখবে, গাছের পাতার রস, বাটনা বাটা, শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা, খোলার চাছা, ভূষকালি, এসব দিয়ে শিল্পী রবিশঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। পরের প্রশ্ন দেখো কি আছে, তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 4-এর 1-এ কি বলেছে, বঙ্গভূমির প্রতি কবির মনে যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটা, তোমরা এখান থেকে এই পর্যন্ত একটু পড়ে নিও, হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 2, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর ফলটা তোমরা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, তার ফল কি হয়েছিল। ফলটা দেখো 5 দাগের পানুয়াকে তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল, পানুয়া হলো তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই,
পরটা দেখো, মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-2, কেন পালিয়ে গেল, কে কেন পালিয়ে গিয়েছিল? উত্তরটা হবে মাকু। আর কেন পালিয়ে গেছিল দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, একটি মুন্ডমাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। দেখে নাও খণ্ডিত শব্দ যেমন টেলিফোন দেওয়া আছে। তারপরে দেখো মুন্ডমাল শব্দ, দেখে নাও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরবর্তী প্রশ্ন দেখো, তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ। দেখে নাও তদ্ভব কথার অর্থ এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর তৎসম শব্দটির অর্থ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। দেখে নাও লুঙ্গি, ঘুগনি ইত্যাদি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।